ভোরের আলো ফোটার আগেই বাংলাদেশের বাতাস যেন ভারী হয়ে উঠেছিল আবেগে। শহীদ মিনারের চারপাশে মানুষের ঢল, হাতে ফুল, চোখে শ্রদ্ধা, মনে ইতিহাসের সেই চেনা ছবি। মধ্যরাত পেরিয়ে ঠিক 12:01 যখন প্রথম পুষ্পস্তবক অর্পিত হলো, তখন যেন পুরো বাংলাদেশ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। ভেসে এলো সেই চিরচেনা গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। দু 2026-এর 21শে ফেব্রুয়ারি কেবল আর একটি ভাষা দিবস নয়, এটি বদলের বাংলাদেশে নতুন আশা, নতুন প্রত্যাশা আর ইতিহাসের পুনর্জাগরণের দিন হয়ে উঠল। আজ বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহু বছর পর একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তার এই প্রথম 21শে পালন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতারা এবং বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ। শহীদ মিনারের বেদিতে ফুলের স্তূপ জমে ওঠে শ্রদ্ধা ও ভালোবাসায়। হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পালাবদলের আবহে এবারের ভাষা দিবস হয়ে উঠেছে আরো তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্রের সংকট এবং মত প্রকাশের সীমাবদ্ধতার পর নতুন সরকার গঠনের মধ্যে দিয়ে মানুষ নতুন আশার আলো দেখছে। আর সেই আবহেই 21-এর এই সকাল যেন নতুন বাংলাদেশ করার প্রত্যয়ের প্রতীক হয়ে উঠেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের মুখে মুখে ছিল গণতন্ত্র, স্বাধীনতা এবং মানবাধিকারের কথা। অনেকের চোখে ছিল অশ্রু, আবার কারো চোখে ছিল নতুন দিনের স্বপ্ন। ভোর হতেই ঢাকার আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করতে মানুষের ঢল নামে। কালো ব্যাচ পরে প্রভাত ফেরিতেও অংশ নেয় ছাত্রছাত্রী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ। শিশুদের কণ্ঠে ধ্বনিত হয় 21-এর কবিতা, তরুণদের গলায় শোনা যায় প্রতিবাদের গান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সাংস্কৃতিক সংগঠন দিনভর আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করে। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ সহ দেশের প্রত্যেকটি জেলায় প্রায় সর্বত্রই ছিল 21-এর আবেগ এবং ইতিহাসের প্রতি সম্মান এবং ভবিষ্যতের প্রত্যাশা। 2025 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক বিতর্কিত অধ্যায় হয়ে ওঠে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সময় যে দুটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আর রাষ্ট্রভাষা বাংলা চাই, প্রায় অবিচ্ছেদ্য অংশ, তৎকালীন অন্তর্বর্তী সরকারের অনুষ্ঠানে বাজানো হয়নি। ফলে দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা এবং বিতর্ক। ভাষা আন্দোলনের আবেগ, ঐতিহ্য এবং আত্মত্যাগের প্রতীক এই দুটি গান বাদ পড়ায় সাধারণ মানুষ, বুদ্ধিজীবী এবং ছাত্র সমাজ তারা সকলেই ক্ষোভ প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল প্রতিবাদের ঝড়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারের এই সিদ্ধান্তকে অনেকে ইতিহাস এবং আবেগের প্রতি অবহেলা হিসেবে দেখেন। এই দিনটির পেছনে রয়েছে এক গভীর রক্তাক্ত ইতিহাস। 1947 সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাভাষী হওয়া সত্ত্বেও এই অন্যায় মেনে নিতে পারেননি পূর্ব বাংলার ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গড়ে ওঠে ভাষা আন্দোলন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সরকার জারি করা 144 ধারা ভেঙে ছাত্ররা রাজপথে নামলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ অনেকে। তাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পায় রাষ্ট্রভাষার মর্যাদা। আর সেই আন্দোলনই পরবর্তীকালে রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে, যার চূড়ান্ত পরিণতি 1971 সালে স্বাধীন বাংলাদেশের জন্ম। আর এই আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপই বাংলাদেশ 1999 সাল
রাষ্ট্রসংঘে প্রস্তাব তোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার। আর সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর থেকে 2000 সাল থেকে সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। কিন্তু বাংলাদেশের কাছে 21-এর তাৎপর্য সবচেয়ে গভীর, কারণ এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে অস্তিত্বের লড়াই, আত্মপরিচয়ের সংগ্রাম আর জাতির জন্মকথা। 2026 সালের 21শে তাই অতীত আর বর্তমানের এক অনন্য মিলন মঞ্চ। হাসিনা সরকারের পতনের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা এবারের ভাষা দিবস যেন নতুন বার্তা বহন করছে। মানুষের প্রত্যাশা, নতুন সরকার 21শে চেতনায় দেশ পরিচালনা করবে, গণতন্ত্রকে শক্তিশালী করবে, বাক স্বাধীনতা নিশ্চিত করবে এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় অগ্রাধিকার দেবে। আজকের 21শে প্রমাণ করলো ভাষার প্রতি ভালোবাসা এখনো অমলিন। প্রজন্ম বদলালেও 21শের আবেগ বদলায়নি। তরুণ প্রজন্মের চোখে মুখে ইতিহাস জানার আগ্রহ, শহীদদের প্রতি শ্রদ্ধা আর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন। 21 তাদের শিখিয়েছে নিজের অধিকার আদায় করতে হলে মাথা তুলে দাঁড়াতে হয়, অন্যায়ের সঙ্গে আপোষ করা যায় না। এই আবেগের রেশ শুধু বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তা ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলিতেও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদেশের মাটিতেও মর্যাদা এবং গাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি। বিশেষ করে দিল্লিতে কর্মরত প্রায় 60টি দেশের রাষ্ট্রদূত শুক্রবার এক্স হ্যান্ডেলে নিজেদের মাতৃভাষার পাশাপাশি তার ইংরেজি অনুবাদ সংযুক্ত করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বিনিময় করেন। এই সমস্ত পোস্টে তারা ট্যাগ করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। বেশ কয়েকজন রাষ্ট্রদূত তাদের নিজের দেশের কবিতা, গল্প, উপন্যাসের অক্ষরে তুলে ধরেন। কেউ আবার নিজেদের ভাষার জনপ্রিয় গানের কয়েকটি লাইন ভাগ করে নেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দিনের শেষে শহীদ মিনারে যখন শেষ প্রভাত ফেরির সারি মিলিয়ে গেল, তখন বাতাসে রয়ে গেল 21শে গান, ফুলের গন্ধ আর অশ্রুর নীরব ছোঁয়া। বদলের এই বাংলাদেশে 21শে আবার মনে করিয়ে দিল ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা একটি জাতির আত্মা। ভাষা শহীদদের আত্মত্যাগ আজও আমাদের পথ দেখায়, অন্যায়ের সামনে নত না হয়ে অধিকার রক্ষার সংগ্রামে অবিচল থাকতে শেখায়। প্রজন্ম বদলালেও 21শে চেতনা বদলায় না, কারণ এই চেতনার মধ্যেই লুকিয়ে আছে জাতির অস্তিত্ব, আত্মমর্যাদা এবং ভবিষ্যতের স্বপ্ন। তাই যতদিন বাংলা ভাষা মানুষের মুখে, মনে এবং চিন্তায় বেঁচে থাকবে, ততদিন 21শও বেঁচে থাকবে। বাংলা ভাষা বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। 21 মানেই মাথা তুলে বাঁচার অঙ্গীকার, 21 মানেই আত্মপরিচয়ের অমর গান।